তো গাইস এই শালগ্রামপুর বাজারে এসে আমরা আমার পছন্দের একটি খাবার পেলাম। এটার নাম হচ্ছে আমিরতি। দেখছেন কালারটা কত সুন্দর, পুরোটাই জিলাপির মতো, কিন্তু এটা আসলে কালারফুলভাবে তৈরি করা হয়। এটার নাম হচ্ছে আমিরতি। অনেক বছর পর পাইলাম এই শালগ্রামপুর বাজারে এসে। অসাধারণ অসাধারণ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এই মতো অবস্থান করছি টাঙ্গাইল জেলার শোকপুর উপজেলার শালগ্রামপুর বাজারে, যে বাজারটি সেই মুক্তিযুদ্ধের আগে এখানে গড়ে উঠেছে। প্রাচীন আমলের সেই বাজারটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি মূলত, যেহেতু এই বাজারে আমাদের অনেক স্মৃতি রয়েছে। যাই হোক, যার কারণে কিন্তু আবার এই বাজার আসা হয়েছে। তো আপনাদের সাথে থাকেন এবং ভিডিও দেখেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, এই শালগ্রামপুর বাজারটি সেই মুক্তিযুদ্ধের আগে গড়ে উঠেছে, যে বাজারটি এখনও রয়েছে অনেক জনপ্রিয়। আর ছোট্টবেলায় দেখতাম এই হাটে প্রচুর পরিমাণে মিষ্টির দোকান থাকতো এবং সেই সাথে থাকতো রুটি, যে দিনগুলো এখনও মনে পড়ে। যেহেতু আমি ছোটোবেলায় এই হাটে অনেক গিয়েছি, অনেক রুটি মিষ্টি খেয়েছি। আজকেও সেই কারণে গিয়েছিলাম, কিন্তু সেই স্মৃতিগুলো এখন আর নেই, সেই দোকানগুলোও নেই। এই হাটে আসলে আপনি একদম বিলের টাটকা মাছ কিনতে পারবেন, যেহেতু হাটের পাশে রয়েছে বিল, খাল বিল, যার কারণে কিন্তু প্রচুর ছোট ছোট মাছগুলো এখানে ওঠে। আর যে বিষয়টি বলা জরুরি সেটা হচ্ছে, অনেক বাজারেই কিন্তু বিকেল বেলায় গরুর মাংস পাওয়া যায় না, যেহেতু সব বাজারেই সকালবেলায় গরুর মাংস পাওয়া যায়। একমাত্র এই হাটে আমি দেখতে পারলাম বিকেল বেলায় গরু জবাই করা হয়। সেই ছোটোবেলায় যেভাবে দেখেছি হাটের সময় গরু জবাই করতো, এখনও এই হাটে বিকেল বেলায় গরু জবাই করে। যারা বিকেল বেলায় মাংস কিনতে চান তারা অবশ্যই এই হাটে চলে আসতে পারেন। এই হাটে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে মাংস ছাড়া মুরগির হাড় এবং গিলা কলিজা। আপনি চাইলে এখান থেকে কিনতে পারবেন। এই দেখেন, এখানে প্রচুর পরিমাণে মুরগির গিলা কলিজা রয়েছে এবং পায়া রয়েছে, আপনি কিনতে পারবেন। আর এই হাটে বিভিন্ন প্রকার খাবারের মজার রয়েছে, অর্থাৎ মজার দোকান রয়েছে, যেগুলো আমরা মজা বলি সাধারণত। বিভিন্ন প্রকারের মজা পাওয়া যায় এখানে, আপনি চাইলে আপনার পছন্দ মতো সকল প্রকার মজা কিনতে পারবেন। আর এই হচ্ছে মুরগির পায়া গিলা কলিজা, আপনি কিন্তু একদম কম দামে এগুলা কিনতে পারবেন। দেখেন এই যে। তো ভিডিওটি সবাই দেখে থাকেন। তো আরেকটা জিনিস বলা দরকার, এই হাটটি প্রতি সোমবারে বসে, সপ্তাহে একদিন, প্রতি সোমবার। তো ধন্যবাদ জানাচ্ছি যারা তখন ভিডিওটি দেখলেন এবং দেখবেন। সবাই ভিডিওটি দেখে থাকেন পুরোটি। ধন্যবাদ সবাইকে। নাম কি? আমি তো কত যে অনেকদিন পর পেলাম এটা। আমি কাকা সব না লাল করে ফেলাইছেন, সব না লাল হয়ে গেছে, ডালের কালার তো বোঝা যায় না। হ্যাঁ, লবণের কালার ঠিক আছে, ডাউল সব এক কালার। আপনি সব অত লাল হয়ে গেছেন, লাল কাগজ দেন কেন সেটা বলেন। রহস্য কি লাল কাগজ দেওয়ার? দেখতে ভালো দেখা যায়, দেখায় যায় না, সব লাল, ডালের কালার তো নাই। কাকা এই বাজার আগে মিষ্টি আসতো, হ্যাঁ, রুটি দিয়ে, মানে ছোটকালে প্রায় 25 বছর 30 বছর আগে খাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আসে না। আছে আছে, আজকে আসে নাই না, অনেকটি দোকান আছে ওরা। এই বাজারে বয়স কত হবে? অনেক দিন, অনেক। আপনি কত বছর যাবত দোকান করেন? আমি দোকান করি না হলে 35 বছরের। এখানে 35 বছর হয়ে গেছে। 35 বছর আগে থেকে দোকান করছি।